আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলার পদ্মা নদীর পাড়ে। এইখানে নদীর পাড়ে দেখতেছি কিছু জাল উঠানো ডাঙ্গায়, ওনারা এখানে কাজ করতেছে। কি কাজ করতেছে সরাসরি ওনাদের সাথে কথা বলবো। এবং ওই পারে দেখতেছেন একটা জেলেদের নৌকা ভিড়ছে, ওনারা কি মাছ পাইছে সরাসরি এখানে তুলে ধরা হবে। চলুন আমরা কথা বলি নদীর পাড়ের পদ্মা নদীতে যারা আসলে কাজ করে তাদের সাথে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে আসলে ওনারা জাল শিলাচ্ছে। মূলত ওনাদের সাথে কথা বলি ওনারা কি করে এবং এইখানে নদীতে কতদিন যাবত আছে, সরাসরি ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনারা মূলত এখানে কি করতেছেন? এই জায়গায় আমাকে ওই যে জাল ছিঁড়ে গেছে নদী থেকে, মনে করেন যে আপনার খুঁটাই বাইজে জাল ছিঁড়ে গেছে। আচ্ছা, নদীর মধ্যে যে খুঁটে বাঁশ টাস থাকে এগুলাই বাইদে অনেক সময় গাছের জট টর থাকে, জাল ছিঁড়ে যায়। জাল ছিঁড়ে যায়। এই জাল হচ্ছে আপনারা সেলাই করতেছেন? সেলাই করতেছে। আচ্ছা আচ্ছা, এই জালগুলা হচ্ছে ওনারা সেলাই করতেছে, আবার নদীতে নামাবেন না? আবার নদীতে নামা। আপনারা গ্রুপে কতজন কাজ করেন? আমরা গ্রুপে 12 জন আছি। 12 জন আছেন একটা গ্রুপে। মূলত আপনারা কসাল বান না, এটা হলো সাটিবের। সাটিবের। মূলত এই জালে কি মাছ ধরে? এটা হলো মানে হচ্ছে চিংড়ি, বেলে, ট্যাংরা, পুঁটি এই জাতীয় মাছ সবই ধরে। এই জালে বড় মাছ পেছে না? বড় মাছ পেয়েছে, কালকে একখান পাইছিলাম। কালকে পাইছিলেন কত কেজি? 12 কেজি একখান। কি মাছ ওইটা? এটা নওলা। 12 কেজি নওলা পাইছিলেন। কত টাকা বিক্রি করছেন? ওটা হলো বেচছিলাম, বিক্রি হয়েছিল হলো 22,000। 22,000 টাকা বেচছেন? সত্য? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, ওনারা যেটা বললো ওনাদের মুখের কথাই এখানে তুলে ধরা হলো। 22,000 টাকা বিক্রি করছে 12 কেজি ওজনের নওলা মাছ। এটাই সর্বোচ্চ মাছ পাইছেন জালবার বয়সে? না, আরো বড় মাছও পাইছি। যেমন 16 কেজি কাতল পাইছিলাম। 16 কেজি কাতলা মাছ পাইছিলেন? কাতলের দাম আবার একটু কম, তাই 16 কেজি কাতল বেচছিলাম হলো 18,000 টাকা। 18,000 টাকা বিক্রি করছিলেন? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে দুইজন মানুষ জাল সেলাই করতেছে। আপনারা একই গ্রুপের লোক না? হ্যাঁ, আমরা একই গ্রুপের লোক। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা মোমিনখারাটি। চর মাধব দিয়ে নেন মমিনখার হাটে। হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে এসে প্রতিদিন আপনারা এখানে নৌকা রেখে জাল বান নদীতে। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে আবার প্রতিদিন বাড়িতে যান? জি, জি। আচ্ছা। আমাকে মেন মাথা হলো নাজির হলদার। নাজির হলদার। আচ্ছা, নাজির হলদার এখানে আছে? আছে আছে। ওই যে আচ্ছা, নাজির হলদার এখানে আছে। এখানে আরো কিছু ভাইয়েরা কাজ করতেছে, জাল সেলাই করতেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? ভালো। এই পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরেন কত বছর যাবত? এই প্রায় 10 বছর। 10 বছর যাবত মাছ ধরেন? বেশি আর বেশি। বেশি হবো। আচ্ছা আচ্ছা, 20 বছর হয়ে গেছে ভাই। 20 বছর 20 হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই মাছ ধরে হচ্ছে মাছ বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আপনাদের সংসার চলে? হ্যাঁ জি ভাই। তো আছেন তো ভালোই আলহামদুলিল্লাহ। ভালো থাকা ভাই, যে ক্ষতিটা হইছে আজকে জাল ছিঁড়ে। জাল ছিঁড়ে গেছে অনেকখানি। বাইকে ছিঁড়ে গেছে ভাই। বাইকে ছিঁড়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে ওই যে গাইলের নিচের অংশ ছিঁড়ে গেছে। যে মাছ থাকে। আচ্ছা আচ্ছা। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শুনতে পাচ্ছেন আসলে জেলেদের জীবন কাহিনী নিয়ে আজকে একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করা হলো, যে পদ্মা নদীর পাড়ে যারা আসলে নদী থেকে মাছ ধরে বিক্রি করে ওই মাছের বিক্রি করে সংসার চলায়, অর্থ উপার্জন করে, তাদের সাথে সরাসরি কথা বলা হলো। আপনাদের সবার বাড়ি কি মমিনখার হাটে? চর মাধব দিয়ে মমিনখার হাট থেকে ওনারা মূলত এই পদ্মা নদীতে প্রতিনিয়ত জাল দিয়ে মাছ ধরে। সরাসরি ওনাদের সাথে কথা হইলো। আপনাদের নাম কি? অলদারের নাম কি? নাজির অলদারের সাথে আমরা একটু সরাসরি কথা বলবো। তিনি এইখানে আছেন। অলদার বলতে কি বোঝায় সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। আপনি মূলত এই নৌকার মানে হচ্ছে মেন না? মালিক। মালিক। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন কত বছর যাবত পদ্মা নদীতে মাছ ধরেন জাল দিয়ে? আমি পদ্মায় মাছ মরি মনে করেন 88 বন্যায় থেকে। 88 বন্যা থেকে? এইকাল থেকে মাছের ব্যবসা করি। প্রথম মাছ ইলিশ মাছ, তারপরে এখন বানাইছে যে গাইলে বের, এটা ছাটি বের। প্রথমে হচ্ছে ইলিশ মাছ মারতেন, জাতীয় মাছ ইলিশ, এরপরে হচ্ছে এখন সাইটে বের বানাইছেন। ছাটি বের, হ্যাঁ। আপনার জীবনে সব থেকে বড় কত মাছ ধরছেন, কত কেজি ওজনের? 15-20 কেজি মাছও পাইছি আমি। 15-20 কেজি মাছও নিজের হাতে ধরছেন? বোয়াল মাছ পাইছি, কাতল মাছ পাইছি। আচ্ছা আচ্ছা। আইর মাছ পাইছি। এই মাছগুলা শুধু বাজারে বিক্রি করছেন নাকি বড় মাছ খাইছেনও? এক আধটা খাইছি আর সবই বিক্রি করছি। বেশি- ছেলে সন্তান আছে, এগুলো মানুষ করে নাকি ভাগ। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ হচ্ছে বিক্রি করছেন, মাঝে মধ্যে 2-1টা মাছ সবাই ভাগ করে খাইছেন। যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন। উন্ডা বললো যে নাজির অলদার, মানে কি হচ্ছে নৌকার যে জালের যে মেন থাকে তাকে অলদার বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ,
অত কথা কয় না। এক খেয়াও দিয়ে কি কোন এক খেলতে 7 দিন মাছ পাঙ্গাসে গেরা বসছিল পাঙ্গাসে গেরা বেচা পাঙ্গাসে গেরা মানে পাঙ্গাসের ছোট সাউপেস ছিল, একদিন এক খেয়াও দিয়ে কত 7 দিন বিক্রি 7 করছেন? দিন বিক্রি করছিলাম। তাতে কত মন মাছ পাইছিলেন ওইখানে? ওটার কোনো হিসাব নাই আমার। হিসাব নাই, না। মানে হচ্ছে ঝাঁক পেয়েছে গেছিল রাখতেছিল পয়সা রাখতেছিল আজ থেকে 10-20 বছর আগে। 20 বছর হবে আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ইউটিউবে দেখা যাবে, ফেসবুকে দেখা যাবে, সব জায়গায় দেখা যাবে। আপনাদের কোনো সমস্যা আছে? না আমাকে তো- না ভাই আমরা যাক। আল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে ইসের চ্যানেলও আমাদের আছে, তাই না? ওই যে জাইলে কাঠে চাইল দেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের নাম আছে। নাম ছবি সবই আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন চাচা, আপনাদের সবাই নেটে দেখা যাবে। হ্যাঁ, আল্লাহ ভরসা।